চট্টগ্রাম নগরীর ব্যস্ত এলাকা চকবাজারে এসব ভবন দেখে বোঝার উপায় নেই পেছনের অংশ পুরোটাই নালার উপর অবৈধভাবে পিলার দিয়ে বাড়ানো হয়েছে, যাতে বাধাগ্রস্ত হয় নালার পানি নিষ্কাশন। চকবাজারের মতো বাকলিয়া এলাকায় দেখা যায় সৈয়দ শাহ সড়কের পাশে খালের উপর মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের সিংহভাগ অংশ। নগরবাসীর ক্ষোভ, খাল-নালার উপর এসব অবৈধ স্থাপনার কারণেই নিরসন হচ্ছে না নগরীর জলাবদ্ধতা। শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি তাদের। কমসে কম 10 ফিট বাইরে নালার পানি যেতে অসুবিধা হয়, পিলার দিয়ে ঘর করছে, এরকম অনেক জায়গায় আছে। সরকার জরুরি পদক্ষেপ নেওয়া উচিত এগুলির ব্যাপারে। একটু বৃষ্টি হইলে তো পানির জন্য আর মানুষ চলাফেরা করতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না, নালা জামিয়া যায়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয় না থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে না। খাল-নালা দখলমুক্ত না হলে কোনো প্রকল্পতেই পুরোপুরি কমবে না জলাবদ্ধতা। সিটি কর্পোরেশন এবং সিডি এর একটা সমন্বিত কর্মপন্থা লাগবে, যে এখন যতটুকু আছে এটা কাজ চলমান থাকবে এবং পাশাপাশি যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে এগুলো অপসারণ করতে হবে। এদিকে সিটি মেয়র জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনই এখন প্রধান অগ্রাধিকার। উচ্ছেদ করা হবে খাল-নালার উপর থাকা সব অবৈধ স্থাপনা। শুরুতে নির্মাণাধীন অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থার কথা জানিয়েছেন সিডিএর প্রধান প্রকৌশলী। যেখানে আমরা সিটি কর্পোরেশনের স্থাপনা ভেঙে দিচ্ছি, সেখানে যারা ব্যক্তিগত দোকানপাট করে নালাটাকে অবরুদ্ধ করেছে, অবশ্যই তাদেরকে সেখান থেকে সরে যেতে হবে। আমরা এখন ব্যবস্থা নিচ্ছি যে কারেন্ট যেগুলো এখন অনগোয়িং কাজ চলছে, পুরনো স্ট্রাকচার যদি কিছু থাকে আমাদের জায়গায় হোক বা বিভিন্ন জায়গায় হোক, যারা প্ল্যানের ডেভিয়েশন করছে সেগুলোর ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং আমরা উচ্ছেদ করছি। নগরীর খালনালা দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা গেলে অলিগলি সহ বহু এলাকার জলাবদ্ধতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।